অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্যালাক্সি। তোমরা সবাই এর সঙ্গে পরিচিত, এই নামটার সঙ্গে, বা বাংলা বেলা ছায়াপথ। ছায়াপথ কী বা এর বৈশিষ্ট্যগুলো কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে ছায়াপথ কী, হ্যাঁ, বা গ্যালাক্সি কী। তো আমরা যদি দেখি যে গ্যালাক্সি হলো যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র থেকে বা নক্ষত্র এক জায়গায় যখন পাশাপাশি অবস্থান করে বা অবস্থান করলে সাদা উজ্জ্বল মেঘের মতো যে বলয় সৃষ্টি করে, একটা বলয় সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ছায়াপথ। তাহলে কি বললাম? যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র যখন পাশাপাশি একসঙ্গে থেকে যে সাদা উজ্জ্বল মেঘের মতো একটা বিশাল বলয়ের সৃষ্টি করে, তাকে বলা হয় ছায়াপথ। তাহলে এটা একটা, যদি আমরা বলি যে নক্ষত্রের বলয়, ছায়াপথ হচ্ছে একটা নক্ষত্রের বলয়, সেটাকে বলা হয় গ্যালাক্সি। এখানে তাহলে একটা গ্যালাক্সি বিভিন্ন ধরনের নক্ষত্র দ্বারা তৈরি হয়ে থাকে, সংঘবদ্ধ হয়ে উজ্জ্বল সাদা মেঘের মতো গঠন করে। যেমন মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা এরকম একটা ছায়াপথ। সূর্য থেকে এই ছায়াপথের মধ্যে আমরা যদি দেখি, সূর্য, এই আমাদের বর্তমানে যে সূর্য আছে, সমস্ত শক্তির উৎস বা আমাদের পৃথিবীর অস্তিত্বের টিকে রাখার একটা অন্যতম জিনিস বা বস্তু হলো এই সূর্য। এই সূর্যই আকাশগঙ্গার ছায়াপথের মধ্যে অবস্থিত, মনে রাখবে। এই সূর্যর পাশে আরো অনেক নক্ষত্র নিয়ে এই ছায়াপথ গঠিত। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে একটা আমরা বলতেই পারি যে ছায়াপথ হচ্ছে নক্ষত্রের সমষ্টি। বিভিন্ন নক্ষত্র মিলে এই ছায়াপথ গঠিত হয়েছে, এটা নিঃসন্দেহে বলতে পারি যে ছায়াপথ হচ্ছে অনেক নক্ষত্রের সমষ্টি। অনেকগুলো নক্ষত্র মিলে এই ছায়াপথ গঠিত হয়। যদি আমরা দেখি যে মেঘমুক্ত অন্ধকার রাতে, বিশেষত শরৎ ও হেমন্তকালে আকাশে এরূপ উজ্জ্বল ছায়াপথ দেখা যায় বা গ্যালাক্সি দেখা যায়, মনে রাখবে, সাদা রঙের। মহাকাশে অন্তত 10 কোটি ছায়াপথ আছে। কতগুলো আছে? প্রায় 10 কোটি। প্রায় 10 কোটি ছায়াপথের অস্তিত্ব আমরা দেখতে পাই মেঘমুক্ত আকাশে। হ্যাঁ, এই ছায়াপথ হলো একটা বিশাল মহাকর্ষীয়ভাবে আবদ্ধ অবস্থা, যা তারা বা নক্ষত্রের অবশিষ্টাংশ বা আন্তঃনাক্ষত্রিক গ্যাস, ধুলো বা অন্ধকার পদার্থ দিয়ে গঠিত। আমরা যদি দেখি যে লক্ষ লক্ষ তারা বিশিষ্ট বামন ছায়াপথ থেকে শুরু করে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিশিষ্ট দৈত্য পর্যন্ত এই মহাবিশ্বের শহরগুলো আমাদের মিল্কি ওয়ের মতো আমরা দেখি বিশাল খালি স্থান দ্বারা পৃথক করা হয়েছে এই মিল্কি ওয়েগুলো। হ্যাঁ, মনে রাখবে। আমরা যদি দেখি এর গঠন, এই ছায়াপথের গঠন যদি আমরা দেখি, যে ছায়াপথের একটি ঘন কেন্দ্র থাকে, যেখানেই প্রায় একটি অতি বৃহৎ কৃষ্ণগহ্বর থাকে। এই ছায়াপথগুলোর তাদের আকৃতি অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়, যেমন সপিল, উপবৃত্তাকার, অনিয়মিত, যেটা চ্যাপ্টা ঘূর্ণায়মান বাহু বিশিষ্ট, ডেক্স, যেমন মিল্কি ওয়ে, সেটা হচ্ছে সপিল। আমাদের মিল্কি ওয়েটা হচ্ছে সপিল। উপবৃত্তাকার হচ্ছে যেটা মসৃণ, হ্যাঁ, ডিম্বাকৃতি এবং বেশিরভাগই পুরনো তারা ধারণ করে,
সেটা হচ্ছে উপবৃত্তাকার। আর অনিয়মিত হচ্ছে একটি স্বতন্ত্র নিয়মিত কাঠামোর অভাব, এটা হচ্ছে অনিয়মিত। তাহলে এগুলো গঠন যদি আমরা দেখি, এগুলো গতিশীল কাঠামো, প্রায় মিথস্ক্রিয়া করে যা সংঘর্ষে লিপ্ত হয়, যা নতুন তারা গঠনের সূত্রপাত করতে পারে। তো এই ছিল ছায়াপথ বা গ্যালাক্সি। পরবর্তীকালে আমি আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।